যাও, তাড়াতাড়ি চলে আসবে। অবশ্যই তাড়াতাড়ি চলে আসবো। মিস করবো তোমাকে। আমিও তোমাকে খুব মিস করবো। তুমি তো টাইম লিখিয়ে দিবা। ঠিক আছে, যাও তাহলে। ওকে। ও চাচা, যে স্যার, এই ঠিকভাবে কাজকর্ম করবেন, হ্যাঁ? আর আপনার ম্যাডামের যখন যেটা লাগবে অবশ্যই সেটা দিবেন। কোনো রকম কোনো অবজেকশন যেন আমাকে না করে আপনার ম্যাডাম। যে স্যার আপনি কোনো চিন্তা করেন না স্যার, ম্যাডাম সবার লগে আমি আমার সব কিছু ম্যাডামরে দিয়ে দেব না। দেখেছো আবু চাচা কত ভালো মানুষ। তুমি চিন্তা করবে না, যখন যেটা লাগবে চাচাকে বলবা, দিয়ে দিবে। হ্যাঁ, ঠিক আছে, যাও তাহলে এখন। এই মাঠ তো এখন পুরাই ফাঁকা, চলেন যাই। এখনই কেন? সারাদিনই তো সময় আছে। এখনই করতে হবে, তো আর শুনতে হচ্ছে না। ঠিক আছে, আজকে আমি তোমাকে তোমার জীবনের সেরা সুখটা দিব। ও শীঘ্রই তো আমি বইতে চাই। আসো। ও ম্যাডাম, তোমারে আমি প্রতিদিন এত সুখ দেই, তুমি আমার একটু সুখ দাও না? আমার কিন্তু টাকা পয়সা দাও, ঈদের সময় আমি বাড়িতে পাঠাবো, অনেক জিনিসপত্র কিনবো। হিরে, টাকা পয়সার অনেক শখ, তাই না? টাকার চাইতে বড় জিনিস তো দিচ্ছি, টাকা দিয়ে কি হবে? ওইটা তো আছে, ওইটা তো পাই। আচ্ছা, এত কথা না কইয়া চল যাইস। চলো। এই কি চলছিল এগুলো? আমার বাসার মধ্যে আমার বেডে কি চলছিল? হ্যাঁ, কিছু না, কি চলবে? একদম কথা বলবি না, একটা সাউন্ডও করবি না। এই চাচা, আপনাকে কিসের জন্য এনেছিলাম বাসায়? আমার বাসাতে কাজের জন্য এনেছিলাম। ফাঁকা বাসা, আমি অফিসের কাজে সবসময় বাহিরে থাকি। আপনি কি বলেছিলেন? স্যার কোনো চিন্তা করবেন না, ম্যাডামের সব খেয়াল আমি রাখবো। এই তার নমুনা। হ্যাঁ, আমার পিঠ পিছে আমার বউয়ের সঙ্গে। তোকে তার পরে দেখছি। আর এই যে তোর কি অবস্থা? হ্যাঁ, এই জন্য তুই আমাকে বলিস তুই কোনো টেনশন করো না, মন দিয়ে অফিসে কাজ করো। আমি তো সবসময় তোমার জন্য চিন্তা করি। এই চিন্তা করছিস? হ্যাঁ, এই জন্য আমাকে বাসায় আসতে বারণ করিস। আমি বাসায় না আসলে কাজের লোকের সঙ্গে এইসব করতে খুব ভালো লাগে না? এত নিচে নেমে গিয়েছিস তুই, শেষ পর্যন্ত বাসার কাজের লোকের সঙ্গে। ইয়ে, একটু বোঝার কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো আমি? বোঝার কি বাকি রাখছিস? হ্যাঁ, কোন পরিবারের মেয়ে তুই ভুলে গিয়েছিস? কোন পরিবার থেকে তোকে আমি আমার বাসাতে বউ করে নিয়ে এসেছি? 3 বেলা 3 মুঠো খেতেও পারতিস না। তোকে ভালোবেসে আবার বাসায় নিয়ে এসেছিলাম, সারা জীবন তোর সঙ্গে সংসার করব। কিন্তু কি করলি? শেষ পর্যন্ত স্বামীর আমানত খেয়াল রোধ করে তারপর একজন কাজের লোকের সঙ্গে। তোকে নিয়ে তার সংসার করতে পারছি না। এই 4 দেওয়ালের মাঝে তোকে নিয়ে আর একটা সেকেন্ড আমি থাকতে পারবো না। আমার চোখের সামনেতে বের হয়ে যা। আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও আমাকে, আর কখনো এমন করবো না। চুপ! তোর মতো একটা চরিত্রহীনা মেয়ের কোনো ক্ষমা নেই। রবি মেয়ে একটা, বের হয়ে যা। আমার হাত ওঠার আগে বের হয়ে যা। যাও তুই।